আমি কোনো চোরা মাল কিনি না। জসিম ভাই আমার পরিচিত, চেনা জানা, হেজে চুরি করবে এগুলো তো চিন্তেরই বাইরে। আর বিশেষ করে আমার এখানে হলো ভিডিও ক্যামেরা আছে, ভিডিও ফুটেজ আছে। আমি যে মালই কিনি, আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো মাল কিনি না। যদি কোনো মাল সন্দেহ হয় আমি সে মাল কিনি না। যেহেতু জসিম ভাই এলাকার মানুষ, সে তো চুরি করবে, এটা তো চিন্তেরই বাইরে। আমি তো ওইভাবে কিনছি। এখন বের হয়েছে ওই মানে যাদের মেশিন, তারা ইয়ে জিজ্ঞেস করছে আমার কাছে, আপনি সকালে একটা মেশিন কিনছেন? জি কিনছি। কারটা দিয়ে কিনছেন? খালি ফেরাট জসিম ভাইয়ের কাছ থেকে। তাহলে আপনি কই? আমি গ্রামে আইসক্রিম লইছি। আপনি দোকানে আসেন। আমি কই ভাই আমার কাছে সকল ডকুমেন্টস আছে, আপনাদের লাগলে দেওয়া যাবে। এত ওটা 11,000 টাকা, ওটা 43 টাকা কেজি, কেজি মূল্যে মাপি কেনা। এইরকম মেশিন তালা বিক্রি করে গেছে। কেটা বেচছে? জসিম মির্জা, ফারুক ডাক্তার, মুসা। এবার তো আপনারা আইয়ে বলেন, এই ভিডিও ফুটেজে দেখাইছি। কিন্তু মেশিনটা বেআই হইলে ছোড়াই দেখিয়া বড় মেশিন তুমি একটা বড়ি দিচ্ছে, আর এই মেশিন 4.5 টাকা কেনা। মানে বাঙালিতে কয় টাকা বেচা তা আমরা কইতে পারি। মেশিন ছিল আমার দোকানের সামনে একটা মহিলা মার্কেট আছে, সেই মহিলা মার্কেটে মেশিন তুইছি। মানে এই মেশিনটা ছোট হয়েছে আমার পরে 600 কিনে 600 বসাইছি, আর এটা উড়ে দিয়েছি। এটা ভালো মেশিন, আমরা মোটামুটি চলন্ত মেশিন উড়ে দিয়েছি 6 মাস আগে। উঠার পর আজকে সকালে আইয়া আমার ওই ঘরের ছেলেটা গেছে প্রসাব করতে, যাই কাকু মেশিন দেয় না করে। এবং যাই দেয় যে মেশিন ওইটা হয়তো অটো রিক্সার তোমার চাকা ডাক্তার আছে, সব অটো রিক্সা উঠাইয়া বোনা একটা মেহগনির কথা ওইটা উঠেছে, লাট দিয়া উঠাইয়া নিয়ে আসছে। কিন্তু আমি তো নিয়ে আসছি, আমি পাই না কোথাও। আমি 2-3 বলাইছি, বলাই আমার বাইরে বলাইলাম এই ঘটনা। ওর সাংবাদিক আরে বলাইলাম, তখন কই নিউজ দুবারে পর আমি এই কাকসিয়া থেকে লেমুয়া, কাকসিয়া, বটতলা সব খুঁজে দিতে আইছি। আর আমার ছেলে বাস পাতো না, ছেলে আই মেশিন তো তালতলা পাইছি, তালতলা বেঁচে গেছে। এই তো এই যে আপনার বিড়ি সব পাইলেন এবং কেটা বেঁচে থেকে সব তো পাইছেন, সবই তো আমরা শুনলাম। জসিম মির্জা, মুসা আর ফারুক করিয়া এরা বেঁচে গেছে সকাল 7টার সময়। এটাই পাইলে। আপনারা তো সবাই ভিডিও করতেছেন আজকে সকাল 7টা। হয়তো আমরা জানি কতটা বিক্রি করছে, আপনার জিজ্ঞেস শোনেন। মেশিন আমার নতুন না, 4.5 টাকা মেশিন কেনা, কিন্তু ওই ছোট হয়েছে লুড়ে দিয়েছি। মহিলা মার্কেটের নিকা বেআই আমার মেশিনটা ইঞ্জে লইয়ে গেছে রাইতে। রাইতে নেছে এবার আমি কইতে একটা নিউজ দিই। আরে ওই মকে হাসানের বলা ওই ওরে আনসিবে আর না মকে কিছু মানে কইতেছে নিউজটা আজকে দুয়ারে পড়তে বলে নেই, আমরা মেশিনটা খোঁজেন। এই আমরা হইলে মঠবাড়িয়া, কাকসিরিয়া, পাথরকাটা, মানে জাহানে বাঙ্গারি দোয়ান, সব জায়গায় আমরা খোঁজ নিয়েছি। আমাদের চুরি করার মতো আমাদের করা লাগে না, আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ। মূলত আমি সকালে পাথরঘাটা গিয়েছিলাম। আমার নানু অসুস্থ, আমি নানু বাড়ি যেতে চাচ্ছিলাম, এই জন্য পাথরঘাটা, তার জন্য একটু দধি আনতে গেছিলাম সকালেই। তা আমি তালতলা বাজার থেকে তালতলা আসার পরে আমার সাথে আমাদের এই যে ছোট ভাই বিরাদার, ওদের সাথে দেখা হয়, ওদের সাথে মুসা ছিল, দেখা হয়েছে আমার সাথে। এখন ওরা ওই মেশিন নিয়ে গেছে। এখন ওরা ছোট বিদায় ওদের কাছ থেকে অপরিচিত ওই দোকানদার মেশিন কিনতে চাচ্ছিল না আর কি। তো আমার দাঁড় করা হয়েছে যে ভাই আমি একটু বললে দিলে হয়তো কিনবে। আর ওই দোকানদারের সাথে আমার সাথে অনেক আগে থেকে একটা সুসম্পর্ক ছিল, কারণ আমি ব্যবসা করছি, ওনার আইসক্রিমের মিল আছে, আমার কাছে ফ্রিজ ছিল ওনার, দীর্ঘদিন খুলবে আমি ব্যবসা করছি, সেই সুবাদে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক। আমি ওনারে বলছি যে ভাই অসুবিধা নেই, আপনি মেশিন নেন, তবে আমার উচিত ছিল এটা জানা যে ওরা কোথা দিয়ে আনছে আসলে। তা আমি স্বাভাবিকভাবে বলছি যে ভাই নেন, সমস্যা নেই। তাই ওরা বিক্রি করছে, এটা পরিত্যক্ত মেশিন। পরে শুনি যে মেশিন নিয়ে ঝামেলা। আসলে ভাই আমি তো দিনের বেলায় একটা মেশিন চুরি করা সম্ভব বলেন? সকালবেলা 8টা কি 9টা বাজে এরকমের টাইমে আপনার মেশিনটা পাথরঘাটায় একবারে ওপেনে মানুষের সামনে দাঁড়াইয়া আমি ওদেরকে বিক্রি করে দিচ্ছি। যদি আমার মনে এরকমের সন্দেহ থাকতো যে মেশিন চুরি করে আনছে, তাহলে মেশিন বিক্রি করে কি রাস্তায় ফেলাই রাখতে বলেন? আমি ওদেরকে শ্রোতার মতো করে আনিয়ে দিচ্ছি। এবং যখন মাসুম ভাইয়ের কাছে এই লোকজন মেশিন খুঁজতে গেছে, তখন সে বলছে না খলিফার জসিম ভাই তো আমার বলছে, এই জন্য আমি রাখছি। তখন আমি বিষয়টা আর কি জানছি যে আপনি নাকি এরকম মেশিনই করছেন। এই মূলত আমার বিরুদ্ধে অভিযোগ। আসলে একটা পক্ষ এই জায়গায় রাজনীতিকে একটা ফায়দা নিতে চাচ্ছে। আমি সবাইকে আহ্বান করবো, ভাই রাজনীতি করেন, কিন্তু মানুষের ইজ্জত বা মানুষকে হয়তো হয়রানি করিয়া রাজনীতি করার আমি মনে করি ঠিক না।